আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে একটা দুঃখের বিষয় শেয়ার করব। সেটি হলো, দয়া করে রিস্ক নিয়ে কেউ জীবন বাজি রেখে ইতালি আইসেন না অবৈধ পথে। কারণ আপনারা জানেন কি না জানি না, গতকালকে কোনো কোনো নিউজে বলছে 21 জন, কোনো কোনো নিউজে 18 জন বাংলাদেশি মারা গিয়েছে। সেটা কিভাবে? সেটা হলো, লিবিয়া হয়ে ইউরোপে আসার সময় তখন দালাল বলছে তাদেরকে বোট দিবে বা জাহাজ দিবে, কিন্তু তাদেরকে প্লাস্টিকের যে নৌকাগুলো আছে প্লাস্টিকের নৌকা দিছে। পরে তারা পথ হারিয়ে টোটাল 30 জনের উপরে ছিল মনে হয়, না 40 জনের উপরে পথ হারিয়ে 6 দিন টানা ভূমধ্যসাগরে ভাসতেছিল। পরে ঠান্ডা আর ক্ষুধায় প্রায় 18 জন বাংলাদেশি মারা গেছে, প্রায় 18 জন বাংলাদেশি মারা গিয়েছে। তো এই মরা লাশ নিয়ে টানা 3 দিন বাকি যারা আছে তারা পানিতে ভাসতেছিল। পরে লবণাক্ত পানির কারণে এই লাশগুলো যখন আপনার পচে যাবে তখন তারা নদীতে পালাই দিছে। তো তাহলে দেখেন, যারা মারা গিয়েছে তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি। টোটাল 18 জন মারা গেছে। তো আমি বলবো, আপনারা 20-25 লাখ 30 লাখ টাকা খরচ কইরা দালালের মাধ্যমে দয়া করে ইতালি আইসেন না বা ইউরোপ আইসেন না। এই যে এখন 18টা প্রাণ চলে গেল, তাদের পরিবারের কি হবে? তো যদি চেষ্টা করেন তাহলে বৈধ পথে ইতালি আসার চেষ্টা করেন, কিন্তু দালালের মাধ্যমে অবৈধ পথে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন না। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর দোয়া করি যারা 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 ইতালির বা ইউরোপের স্বপ্ন দেখেন যেন বৈধ পথে আসতে পারেন, সেই দোয়াই করি ইনশাআল্লাহ। আর বারবার বলি, কেউ অবৈধ পথে, জঙ্গল পথে, নদী পথে ইউরোপ আসার চেষ্টা করবেন না। আর এখন যদিও আসার ট্রাই করেন, এখন আর ইউরোপে এরকম না যে কাগজপত্র হয়ে যাবে। এখন আইন খুবই কড়া, যে কোনো সময় আপনি অবৈধ পথে ঢুকলে আপনাকে আপনার দেশ ত্যাগ করতে বলবে বা রিসিভ করবে না এরকম। তো সবার কাছে একটা আবদার থাকবে, অবৈধ পথে কেউ ইতালি আসবেন না বা ইউরোপ আসবেন না।